এই বছর আমার এই লাউ ক্ষেত থেকে কোনো খরচ করা লাগেনি, কারণ গত বছরে আমি এই জমিতে লাউ করছিলাম, এখানে মালচিং দিয়ে এবং এই মাচা তৈরি করছিলাম, গত বছরই ছিল। এই বছর এখানে আমার কোনো ইনভেস্ট করা লাগেনি। এবছর আমার লাউ চারা দিয়ে এবং জোন দিয়ে প্লাস সার দিয়ে 1,000-2,000 টাকা খরচ হয়েছে, এবং আশা করছি এবছর এই লাউ থেকে আমি 1,00,000-1,000 টাকা লাউ বিক্রি করতে পারবো। এই পর্যন্ত আমার 20,000 টাকা বিক্রি হয়েছে 4 দিনে। লাউ চাষে লাভবান হয়েছেন মোহাম্মদ মতিয়ার রহমান। 15 কাঠা জমিতে তিনি লাউ চাষ করেন। লাউ বিক্রির আগ পর্যন্ত তার এই ক্ষেতে খরচ হয়েছে মাত্র 2,000 টাকা। এরপর 4 দিনে ক্ষেত থেকে লাউ বিক্রি করেছেন 25,000 টাকার। ক্ষেতে যে পরিমাণ ফুল ফল রয়েছে তাতে এই ক্ষেত থেকে অন্তত 1.5-2 লাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। মতিয়ার রহমানের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের মঠবাড়িয়া পাড়ায়। তিনি এলাকাতে একজন গুণী কৃষক হিসেবে পরিচিত। মতিয়ার রহমানের লাউ ক্ষেতে সবুজের সমারোহ। ভাই, আমি এই যে মালচিং করছি, শুধু এই যে লাউ চাষের ক্ষেত্রে মালচিং করছি তা না, আমার যতগুলো ফসলের চাষ করছি আমি সবগুলো ফসলে আপনার মালচিং করছি। যেমন আমার করলা উস্তে আছে, সেখানেও মালচিং করা আছে। তারপরে লাউ খেতে ঝালের ঝাল লাগাবো, ঝালেও মালচিং করবো। কারণ মালচিং করলে অনেক খরচ কম। মালচিংয়ে আপনার পানি পানি ধরে রাখে, তারপরে জমিতে সার অপচয় হয় না, সূর্যের আলো বা রোদ বৃষ্টিতে সার নষ্ট হয়ে যায়। মালচিংয়ে দিলে এইগুলো ক্ষতি আসে না, এবং জন খরচও অনেক কম লাগে। এই কারণে এই মালচিং খুব লাভজনক চাষ, শক্তিও বাড়ে, কারণ সারটা তো নষ্ট হয় না, আগাছায় সার নষ্ট খাইতে পারে না, ফসলে যেটা প্রয়োজন সেটুকু নিতে খায়। যার কারণে আপনার মালচিং করা খুবই মানে ভালো দিক। লাউ মূলত শীতকালীন সবজি হলেও তার ক্ষেতে যে পরিমাণ ফলন হয়েছে তাতে মূল মৌসুমকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন তিনি। মোহাম্মদ মতিয়ার রহমানের 15 কাঠা জমিতে ময়না জাতের লাউয়ের বীজ চারা রোপণ, ক্ষেতে সেচ দেওয়া, সার প্রয়োগ, নিড়ানি, কীটনাশক সহ 2,000 টাকা খরচ হয়েছে। ক্ষেতে গত বছর লাউ লাগানো ছিল, সে সময় ক্ষেতে মাচাও করা হয়েছিল। সেই মাচায় পরবর্তীতে করলা চাষ করেন। এবছর আবার একই মাচায় তিনি লাউ চাষ করেছেন, তাই নতুন করে মাচার করার খরচ লাগেনি তার। আমি এবছর 15 কাঠা জমিতে লাউ চাষ করেছি, এবং এই জাত এশিয়ার ময়না লাউয়ের জাতের না। এবং এবছর আমি এই লাউয়ের মাছায় আমার কোনো খরচ লাগেনি। গত বছর এই মাছায় লাউ ছিল, তারপরে লাউ শেষ করে করলা উস্তে করছিলাম, এবং করলা উস্তে শেষ করে আপনার এই আবার লাউ দিছে এই মাছায়। অতএব এই মাছায় এবছর আমার কোনো খরচ আসেনি। এই পর্যন্ত আমি লাউ 4 দিন কাটা পড়েছে, 4 দিনে 1,020 টাকা বিক্রি করছি। এবং এটা লাউ আমি যশোরে বাজারে নিয়ে যাই, এবং মোটামুটি ভালো দামে লাউ বিক্রি করতে পারছি। এখন আগামীতে সামনের দিকে এই লাউ আমার আশা আছে, এই জমির থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা আমি লাউ বিক্রি করতে পারি এই 15 কাঠা জমির মধ্যে থেকে। তো লাউ খুব ভালো মানে চাষ, এবং খুব লাভজনক। যারা এই লাউ চাষ করতে ইচ্ছুক তারা খুবই লাভবান হবেন, এবং অল্প দিনে 40 থেকে 45 দিনে লাউ কাটতে পারবেন তারা রোপণের থেকে। খুব লাভজনক, এবং কীটনাশক খুব কম ব্যবহার করা লাগে, কারণ অন্যান্য ফসলের ক্ষেত্রে যেভাবে আপনার কীটনাশক বা আপনার সার লাগে, লাউয়ের ক্ষেত্রে এতটা লাগে না।